মাইলস্টোন কলেজে বিমান ভূপতিত হওয়ার ঘটনায় শোকে বিহ্বল গোটা দেশ। ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক। 22 জুলাই পালিত হয়েছে দেশব্যাপী। এমনকি মিরপুরেও পতাকা ছিল অর্ধনমিত। তবে এই দুঃখের মধ্যে কিছুটা স্বস্তি নিয়ে এলো বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবারের মতো পাকিস্তানকে টি-20 সিরিজ হারিয়ে টাইগাররা গড়েছে ইতিহাস। আর এই সিরিজ জয় উৎসর্গ করা হয়েছে মাইলস্টোন কলেজের বিমান ভূপতিত হওয়ার ঘটনার হতাহত ও ক্ষতিগ্রস্তদের। গত 21 জুলাই রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর আছড়ে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান। তাতে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও অনভিপ্রেত এক দুর্ঘটনার শিকার হয় শিক্ষা প্রতিষ্ঠানটি। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। আর তাতে না ফেরার দেশে পাড়ি জমায় কোমলমতি শিক্ষার্থীদের বড় একটি অংশ। এমনকি অভিভাবকরাও হয়েছেন আক্রান্ত। এই ঘটনায় মুষড়ে পড়ে গোটা দেশ। ম্যাচ শুরুর আগে অধিনায়ক লিটন দাস জানান, ভেঙে পড়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। তবে পেশাদারিত্বের খাতিরে সময়ের গতিতেই তো এগোতে হয় সবাইকে। রিশাদ শরীফুলরা তাই গায়ে বাংলাদেশের জার্সি জড়িয়ে খেলতে নামেন ইতিহাস গড়ার লক্ষ্যে। সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটের জয় তুলে নেওয়া বাংলাদেশ এই ম্যাচে পাত্তাই দেয়নি পাকিস্তানকে। মাত্র 15 রানে 5 উইকেট হারিয়ে ফেলে সফরকারী দল। ম্যাচ জয়ের পর জানানো হয়, বাংলাদেশের এই ম্যাচ ও সিরিজ জয় উৎসর্গ করা হচ্ছে মাইলস্টোনের ঘটনার হতাহতদের জন্য। এর আগে টস সেশনে লিটন বলেন, আমরা সবাই জানি গতকাল কি হয়ে গেল। এটা আমাদের জন্য স্বস্তিদায়ক নয়, এটা মেনে নেওয়া কঠিন। খুব ভাঙা মন নিয়ে আজ আমরা খেলতে নামছি। আপনি জানেন, আমিও একজন বাবা, ওই অনুভূতিটা আমি বুঝি। অবশ্যই দলের সবার খুব কষ্ট লাগছে, সবাই খুব আবেগপ্রবণ হয়ে পড়েছে। আমরা এখন শুধু প্রার্থনাই করতে পারি। এছাড়া সফরকারী পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলী আখা বলেন, গতকাল ট্র্যাজিক একটা ঘটনা ঘটে গেছে। খুব দুঃখের বিষয় ছিল। আমার দোয়া থাকবে তাদের জন্য। আমরা জাতি হিসেবে এবং পিসিবির পক্ষ থেকে তাদের পাশে আছি। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।